তৌহিদি ঘোষণা আল্লাহু আকবার, কথা বুঝছো? এই ঘোষণা দিয়া এরা আল্লাহর ওলিদের মাজার রওজা স্মৃতিসৌধ ভাঙ্গে। আচ্ছা, এই তৌহিদি ঘোষণার সর্বপ্রথম কে দিছিল? সর্বপ্রথম এই তৌহিদি ঘোষণাটা কে দিছিল? যে দিছিল সে কিন্তু কাফের হয়েছে। সেটা ছিল আজাজিল শয়তান। তৌহিদি ঘোষণা দিছিল সে, আর আল্লাহ কইছে উসজুদুল আদম, আদমের জন্য সেজদা করো, লি আদম, আদমের জন্য সেজদা করো। আর শয়তান বলছে আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না। তৌহিদি ঘোষণা দিয়ে সে কাফের হয়েছিল। যদি তৌহিদি ঘোষণা দিয়ে কাফের হয়, তাহলে এখন যারা শুধু তৌহিদি ঘোষণা দিতেছে রাসালত ছাড়া, তারা কি শয়তানের বান্দা? হ্যাঁ, কি করতে হবে? এই তৌহিদি ঘোষণা দিতে গেলে রেসালতের দায়িত্বে যারা আছে তাদের দিয়ে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু আদম, শফিউল্লাহ, মুসা, কালিমুল্লাহ, ইব্রাহিম, খলিলুল্লাহ, ইসমাইল, জবিলুল্লাহ, ঈসা, রুহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, এইটা হলো ইমান। এরা রেসালত প্রচার করতে পারছে না? হ্যাঁ, আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বললো, মুহাম্মদ রাসূল বললো না, ইমান হবে? আদম শফিউল্লাহ বললো না, ইমান হবে? মুসা কালিমুল্লাহ বললো না, ইমান হবে? তাহলে এইভাবে যদি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসেন, তাহলে রাসালাত ঘোষণার দায়িত্বটা বা ঈমানটা আমাদের কারোর উপর? আমাদের মহানবীর উপর। ঠিক আছে? আচ্ছা, মহানবী কিন্তু চলে যাওয়ার 83 দিন, কারো কারো মতে 82 দিন পূর্বে 18 জিলহজ তারিখে শনিবার দিন জোহর আসরের মধ্যবর্তী সময়ে খুমপুকুরের পারে 1.25 লক্ষ মুসলমানের সামনে, কেউ একটু কম বেশি করতে চায়, তাও সমস্যা নাই, বিষয়টা তো সত্য। তিনি খুমপুকুরের পারে একটা ঘোষণা দিয়েছিলেন, সেটা হলো যে আমি একটা নিশ্চিত বাণী পেশ করছিলেন। নিশ্চিত বাণী সূরা আহজাবটা সূরা মায়েদার 66 নম্বর আয়াতটা পথে নাজিল হয়েছিল। রাসূল এটা বাস্তবায়ন করার অপেক্ষায় রইলেন। তিনি খুমপুকুরের পারে চৌরাস্তার মতো একটা জায়গা, সেইখানে সব সাহাবীকে একত্র করে তিনি সেইখানে ঘোষণা দিয়েছিলেন। মাওলা আলীকে এইভাবে হাত উঠাইয়া ওটার উপরে গদি বসায় বলছিলেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা। হে আল্লাহ, যে আলীর সঙ্গে শত্রুতা করে তুমি তার সঙ্গে শত্রুতা করো, যে আলীর সঙ্গে বন্ধুত্ব করো তুমি তার সঙ্গে বন্ধুত্ব করো। হ্যাঁ, আচ্ছা, আমি যার মাওলা, নবী কার মাওলা? উম্মতের মাওলা। মাওলা আলী কার মাওলা? আমি যার মাওলা, আলীও তার মাওলা। তাইলে নবী যদি উম্মতের মাওলা হয়, নবী দরজা সমাপ্ত করলেন ওয়া খাতামান নাবিয়িন ঘোষণা দিয়া, হ্যাঁ, কিন্তু বেলায়েত তো সমাপ্ত করেন নাই। রাসালাত প্রচার বন্ধ, রাসালাত প্রচার বন্ধ নেই। সেই রাসালাত প্রচারের দায়িত্ব দিলেন মাওলা আলীকে। সেই মাওলা আলীর থেকে চলে আসতেছে কি খাজা হাসান বসরি, আব্দুল ওয়াহিদ বিন জায়দ, ফুজাইল ইবনে আয়া, সুলতান ইব্রাহিম বলকি, হুজাবা আল সারাশি, আমিনুদ্দিন হুবারাতুল বসরি, মামসুদ উলুবিদ্দিন ওয়ারি, খাজা হাজী সাহেব জিদ্দানি, খাজা উসমান হারুনি, খাজা গরিব নওয়াজ, কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি, ফরিদউদ্দিন মাসুদ গঞ্জ, শেখ নাসিরউদ্দিন তারাকের দাহলি। এই যে আল্লাহর ওলিরা চলে আসতেছে। আচ্ছা, মাওলা আলী কি পীর সাহেব বানান নাই? হাসান বসরি বানায় নাই? আচ্ছা, তো যত ওলিরা আছে পরবর্তীতে তাদের খলিফা পীর নিযুক্ত করেন নাই? এখনো কি হইতেছে না? তো এটা কি মন শালক তোলার স্লোগান তুলে দিছে, আমরা ফিরবা নাই? হ্যাঁ, তুমি এই জ্ঞানে যদি ফিরবা না তো বুঝই তো দশাটা কি হইব। যাই, এখন মাওলা আলীর দ্বারা এই যে দেখলাম সিলেট মাজারের, শাহপারান মাজারের মধ্যে এই ইয়ালিয়া দাঁড়ায় রয়েছে, একটা স্পিকার নিয়ে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করে আপনারা কেন আসছেন? আমরা অলিকে ভালোবাসি, অলির এখানে আসছি,
ভালো তো বাসতে হবে, নবীকে অলিকে ভালোবাসেন কোথায় আছে? দেখে প্রশ্নটা করছি কিনা, হ্যাঁ? ওই বেড়ায় তার কিছু আগামাতা জানে না, কথা বুঝছো? মনে রাখো কথাটা। এরা কেমন লোকের কাছে যায়, কেমন লোকের কাছে হারায়, ওই লোকগুলোও মূল্যবাদী আর কি, যারা এরকম করে। যাই খিলগাঁও, ঢাকা খিলগাঁও মাঠে, মানে চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে 3 রাস্তার মোড়ে আগে এখানে একটা লাল ডেক্সি বসাইতো, উরুস হতো। যাই খাজা বাবাকে ভালোবাসা তাই উরুস করতে ডেক্সি বয়াতে দুপুরবেলা খাইতে গেছে। ওইটার মধ্যে 500-700 টাকা পড়ছে, খাড়া করে চুয়ে গেছে এক রিস্কাওয়ালার। ওই এক লোকটা এখন টিভিতে আসে না, আগে টিভিতে আসতে হয়। হ্যাঁ, তা যাই পরে একদিন দোলা নিয়ে খেয়ে এখন আর টিভিতেও ঢুকে না, অনেক আগের কথা। এখন এই স্পিকার নিয়ে এবার সামনে গাখারি উঠেছে, মাউথ স্পিকার দিয়ে জিজ্ঞাসা করে, আপনারা কি উরুস করেন? হ্যাঁ করি। আচ্ছা ঠিক আছে, খাজা বাবার নাম কি? মঈনুদ্দিন চিশতি। চিন্তা করে বলে কি, খাজা বাবার নাম বলে মঈনুদ্দিন চিশতি। এখন হ্যাঁ তুলা দোষে দেখছেন, এই যে হারা উরুস করে, হারা কিন্তু খাজা বাবার নামটাও জানে না। আর বেকুব তবে সুবিধা মতো দরস, হ্যাঁ, একটা অশিক্ষিত লোকের দলিয়ে সেই রিস্কা আসলে গরিব মানুষ চলে লেখাপড়া জানা না, জিজ্ঞাসা করছে কেন? যারা বসাইছে এখন জিজ্ঞাসা করতে, তাহলে তো বলতে পারতো কে খাজা বাবার নাম কি, দাদার নাম কি, বলে দিত। এমন একটা লোক বিছড়ে বাড়ি করলি যেখানে কেন সারাক্ষণ ছিল, আসলে টিভির থেকে 1 কিলোমিটার দূরে, হ্যাঁ, যারা জানে ওরকম লোকরা জিজ্ঞাসা করতি। তা ব্যাপারটা হলো, দেখ এখান থেকে অলি আল্লাহদের ধারা চলে আসতেছে, সবাই পীর মুর্শিদ তৈরি করে, না হইলে আমরা এই পর্যন্ত আসছি কি করিয়া? হ্যাঁ,